যে সন্তানটা জন্মগ্রহণ করেছিল 10 মাস 10 দিনের দুধের সন্তান, ছেলেটা কিন্তু দেখতে দেখতে আর অত দুধের সন্তান বা দুধের শিশুটা কিন্তু নেই। দেখতে দেখতে 5 বৎসর বয়স। এবার 5 বৎসর বয়সে চন্দ্রহাস কী করে? প্রত্যেক দিন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে বাগানে যায়, বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে ভগবানের চরণতলে দেয়, গুনগুন করে হরিনাম করে কৃষ্ণ নাম করে। মানে এত অল্প বয়স থেকে ভগবানের দায়িত্বটা নিজে হাতে তুলে নিয়েছে, তাই না? নিজে হাতে তুলে নিয়েছে। এবার একটা কথা আছে না মা, সুখ বেশি দিন মানুষের কপালে থাকে না। যখন এইরকমভাবে আনন্দের মাঝখান দিয়ে তাদের সংসারটা চলে যাচ্ছিল না, কোথা থেকে একটা কালবৈশাখী ঝড় এসে সংসারটাকে বাস্তবে পরিণত করেছে। কালবৈশাখী ঝড়টাকে নিয়ে আসলো কে? মনে পড়ে আপনাদের? অনেক দিন আগে একজনকে কথা দিয়েছিল যে তোর ছেলেটাকে রাজা করব। সেই নাটের গুরু দৃষ্ট দুগ্ন মনে মনে ভাবছে আজ ব্যাপারটা কি হলো। আমাকে তো বলেছিল, আমাকে তো কথা দিয়েছিল যে আমার ছেলে মদনটাকে রাজা করবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি নিজের একটা ছেলে হয়ে গেছে। এবার নিজের ছেলেটাকে পেয়ে আমার ছেলেটার দিকে তো আর ঘুরেও তাকাচ্ছে না। তাহলে কি আমার ছেলেটা রাজা হবে না? কিন্তু আমি তো মা কালীর চরণতলে প্রতিজ্ঞা করেছি আমার ছেলেকে আমি রাজা করবই করব। একটাবার অন্তত জিজ্ঞাসা করে দেখি, মহারাজ আপনি বলেছিলেন না যে আমার সন্তানটা, আমার ছেলেটা রাজা হবে? ওরে ধৃষ্ট শোন, সন্তান যখন ছিল না তখন তোরে বলেছিলাম, কিন্তু এখন যদি আমি সন্তান পেয়ে যাই, আর কি তোর ছেলে রাজা হতে পারে? তুই মন্ত্রী, তোর ছেলে মন্ত্রী হবে, হ্যাঁ আমি রাজা, আমার ছেলে রাজা হবে। যেই কথাটা বলেছি না, দৃষ্টদুগ্ন মনে মনে ভাবছে ওরে বেটা, আমাকে কথা দিয়ে কথার খেলাফ করছিস। আচ্ছা, যে ছেলেটাকে পেয়ে ওরা তো গর্ব, ওরা তো অহংকার, প্রাণের চেয়ে প্রিয় ছেলে চন্দ্রহাস, ওকে যদি আমি মেরে দিই, এত বড় কথাটা মাথায় চলে এসেছে। তুই রাজা ধর্মশীল, তোকে যদি আমি মেরে দিই, তোর স্ত্রী মাধবীকে যদি আমি মেরে দিই, একে একে যদি তোদের পরিবারটা শেষ করে দিই, তাহলে আমার ছেলে রাজা কেন? এই রাজ্যের যত কিছু রাজ সম্পত্তি সব আমার ছেলে ভোগ করবে। পাপী মানুষের মনে যে চিন্তা জাগে মা, করলো ঠিক তাই। টাকা পয়সা দিয়ে না দাস দাসীদেরকে শর্ট করে নিয়েছে, একটা বিষের বোতল হাতে তুলে দিয়েছে। এই শোন দাসী, রাজাকে যখন খাবার দিতে যাবি না, প্রত্যেক দিন 1 চিপি করে বিষ খাবারের সঙ্গে মিশিয়ে যাবি, রাজা যেন বুঝতে না পারে। করলো ঠিক তাই। রাজাকে যখন খাবার দিতে যায়, প্রত্যেক দিন 1 চিপি করে বিষ খাবারের সঙ্গে মিশিয়ে যায়। রাজা বুঝতে পারে না, খেয়ে নেয়, কিন্তু তার শারীরিক অসুস্থতাটা বেড়ে যায়। এবার বাস্তব জগতে কোনো বাবা যদি মনে করে যে হ্যাঁ আমি আর বেশি দিনের জন্য বাঁচবো না, কিছু হোক বা না হোক তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে রাজা ধর্মশীল মনে মনে ভাবছে যে আমার আর সময় নেই, আমি বেশি দিনের জন্য বাঁচবো না। তাই একদিন ছোট্ট ছেলে চন্দ্রহাস খেলা করছিল, হাতটা ধরে ডেকে নিয়ে গেছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ডেকে নিয়ে গিয়ে ছোট্ট শালগ্রাম শিলাটাকে লাল কাপড়ে বেঁধে চন্দ্রহাসের কোমরে বেঁধে দিয়েছে। চন্দ্রহাসের কোমরে বেঁধে দিয়ে বলছে, শোন চন্দ্র, আমি না আর বেশিক্ষণের জন্য বাঁচবো না রে, জানিস? মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তুই দেখতে না পেলেও না আমি দেখতে পাচ্ছি। তবে শোন, কয়েকটা কথা বলি। বাবা তো কারো চিরকাল বেঁচে থাকে না বাবা, তবে শোন, তোকে মারা যাওয়ার আগে কতগুলো কথা বলে যায়। যদি কোনোদিন তুই আপদে বিপদে পড়িস, এই যে তোর কোমরে বেঁধে দিয়ে গেলাম ছোট্ট শালগ্রাম শিলা শ্রীহরি নারায়ণ, ওকে তুই ডাকিস, এনে বিপদ ভঞ্জন মধুসূদন সর্ব বিপদ হতে তোকে রক্ষা করবে। সময় বেশি নিল না মা, তার ছোট্ট ছেলে 5 বছরের সন্তানটাকে আদর করতে করতে হঠাৎ মুখ থেকে রক্ত উঠতে আরম্ভ করেছে। বাবা, এ তোমার কি হলো বাবা? আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার মুখ থেকে রক্ত উঠছে কেন বাবা? এই তো সকালবেলা তুমি আমাকে স্নান করিয়ে দিলে, তুমি আমাকে নিজের হাতে তুলে খাইয়ে দিচ্ছিলে, কত আমাকে আদর করলে, এখন তুমি কথা বলছো না কেন? আমি যদি কোনো দোষ করে থাকি তুমি আমাকে মারো না, বকো না, কিন্তু এরকমভাবে চুপ করে থেকো না। একটাবার অন্তত কথা বলো, একটাবার। কোন অপরাধে ওগো পিতা কথা বলো না, অপরাধে ওগো পিতা
কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, রাধে ও গো বাবা, কথা বলো না, কোনে রাধে ও গো বাবা, কথা বলো না। এত করে ডাকি তোমায় নাহি দাও সারা, এত করে ডাকি তোমায় নাহি দাও সারা, বাবা কথা বলো না গো বাবা, কথা বলো না, কথা বলো না গো বাবা, কথা বলো না, রাধে ও গো পিতা, কথা বলো না, উনি রাধে ও গো পিতা, তুমি কথা বলো না। মা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো না বাবা কথা বলছে না। এবার বাচ্চা ছেলে তো বুঝতে পারছে না যে তার বাবা আর বেঁচে নাই, বুঝতে না পেরে না তাড়াহুড়ো করে তার মাকে ডাকছে, আর মাধবী যেখানে ছিল না তাড়াহুড়ো করে ছুটে এসেছে, এসে বুঝতে পেরে গেছে যেটা হবার সেটা হয়ে গেছে। স্বামী, ও স্বামী, আমি তো কত করে তোমাকে বলেছিলাম ডাক্তার দেখাও, ওষুধ খাও, তবু তুমি আমার কথাটা শুনলে না। আজকে দেখো এইটুকু একটা ছোট্ট ছেলেকে রেখে দিয়ে তুমি চলে গেলে। তুমি তো চলে গেলে, কিছুক্ষণ পর আমাকেও চলে যেতে হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, আগেকার দিনে একটা প্রথা ছিল, যেটা হচ্ছে সতীদাহ প্রথা। কারো যদি স্বামী মারা যায়, সেই জ্বলন্ত চিতায় উঠে তার স্ত্রীকে পুড়ে সতী হতে হয়, যেটা হচ্ছে সতীদাহ প্রথা। 5 বছরের ছোট্ট ছেলে চন্দ্রহাস, সে জানলো না যে তার জীবনে কি ঘটে গেল। বাবা কথা বলো না, একটা বার তুমি আমার সঙ্গে কথা বলো না বাবা। কিন্তু মাঝে যাওয়ার সে তো চলে যায়, 1000 বার ডাকলে কি সে আর কখনো ফিরে আসে? কখনো সাড়া দেয় না। দেখবেন এই পৃথিবীতে পালা হচ্ছে দুটো, একটা আসার পালা আর একটা যাবার পালা। এসে তো আমরা সবাই পড়েছি, কিন্তু একদিন না একদিন এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দেখবেন আমরা যেদিনকে সবাই চলে যাব না, আমরা তো মায়ার সংসারে আবদ্ধ হয়ে আছি। ভাই আমার, দিদি আমার, বন্ধু বান্ধব আমার, আত্মীয় স্বজন আমার। দেখবেন যেদিনকে আমরা চলে যাব, হ্যাঁ মৃতদেহটার পাশে বসে হয়তো সবাই কাঁদবে, কিন্তু কেউ যাবে না, কেউ যেতে পারবে না। শেষের দিনকে একটা কথাই সঙ্গে যাবে, বলো হরি। এই কথাটা সঙ্গে যাবে। তাই তো তোমাদেরকে বলে যাই মা, এই জীবনের কোনো তো গ্যারেন্টি নাই। আজকের এই জীবনের তো কোনো গ্যারেন্টি নেই মা। আজকে আমি এখানে দাঁড়িয়ে 24 পরগনা স্টেজের মধ্যে কীর্তন গাইছি, কালকে আমার অনুষ্ঠান আছে হাওড়া জেলায়। আমি জানি না যে আজকের অনুষ্ঠানটা করার পর আমি কালকের অনুষ্ঠান করতে পারবো কি পারবো না। এই জীবনের তো কোনো গ্যারেন্টি নেই মা। তাই তো তোমাদেরকে বলে যায়, যে বালিশে তোমরা মাথা রাখো সেই বালিশটাকে ঘুমানোর আগে একবার প্রণাম করো। কে জানে, আমরা তো জানি না যে আজকে আমরা চোখটা বন্ধ করছি, কালকে আমরা চোখটা খুলতে পারবো কি পারবো না, কালকে সূর্য উদয়টা আমরা দেখতে পাবো কি পারবো না, তাই না মা? এই জীবনের তো কোনো গ্যারান্টি নাই। জীবনে সব কিছু মিথ্যা হলেও কিন্তু মৃত্যুটা চিরন্তর সত্য, এটা তোমাকে মেনে নিতেই হবে, তাই না মা?
দেখবেন আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে বলি, ঠাকুর তুমি আমাকে ভালো রেখে দাও, আমার ছেলেটাকে ভালো রেখে দাও, আমার আত্মীয় স্বজনকে ভালো রেখে দাও, আমার স্ত্রী পুত্রকে ভালো রেখে দাও। কিন্তু কোনোদিন ঘটা করে জানতে চাইনি যে ঠাকুর তুমি কেমন আছো। কোনোদিনও কি জানতে চেয়েছি? চাইনি। আবার দেখবেন এমনও মানুষ পাওয়া যায় যে হয়তো ভগবানের কাছে গিয়ে বলছে যে ঠাকুর আমার ছেলেটাকে তুমি একটা সরকারি চাকরি করে দাও, তারপরে তোমাকে একটা সোনার আংটি দেবো। কেন আগেই দে না, আগেই দে কেন? ভগবানকে আমরা দুহাত ভরে দিই, কিন্তু ভগবান কি ওই ন্যায় মা? ভগবানকে তো অনেক রকম দিয়ে সেবা দিই। এই তো এখানে সেবা দিয়েছে, ভগবান কি খাচ্ছে? খাচ্ছে না। ভগবান দেখছে। কীরকম দেখছে? ভগবান খায় কি খায়? ভক্তের মনের ইচ্ছাটা খায়। কোনো ভক্তের যদি অহংকার থাকে সেই অহংকারটা খায়। তুমি ভগবানের কাছে কীরকমভাবে খাবারটা পৌঁছে দিচ্ছ? তুমি ভক্তি ভরে দিচ্ছ না অহংকারের মধ্যে দিয়ে ভগবানের কাছে খাবার পৌঁছে দিচ্ছ? ভগবান সেটা খায়, তাই না মা? হয়তো আমরা ভগবানের কাছে গিয়ে নানান কিছু চেয়ে থাকি, কিন্তু দেখবেন যারা প্রকৃত ভক্ত হয়, দেখবেন কৃষ্ণ নাম শুনতে শুনতে দুটো চোখ দিয়ে জল পড়ে, তাই না মা? যত তুমি এই কীর্তনটাকে তুমি যত শুনবে না, যত কীর্তন শুনবে, আস্তে আস্তে দিবে কীর্তনের মধ্যে তোমার ভালোবাসা জন্মাবে, তোমার গায়ের মধ্যে কাঁটা দেবে, তাই না মা? আচ্ছা, ভগবানকে তো এমনভাবেও ডাকা যায়। তা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। ভগবানের চরণতলে বসবে, হাত দুটো জোড়ো করে বলবে, ঠাকুর তুমি আমাকে ভালো রেখে দাও, আমার পরিবারটাকে ভালো রেখে দাও, কিন্তু সবার থেকে প্রথমে আগে তুমি ভালো থাকো। কারণ তোমাকে তো ভালো থাকতেই হবে, তুমি তো গোটা জগৎটাকে পরিচালনা করছো, তুমি যে গোটা জগৎটাকে পরিচালনা করছো, তোমাকে তো থাকতেই হবে ভালো। কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে গোটা জগৎটাকে সে সামলাবে। তাই ঠাকুর তুমি ভালো থাকো, আমাকে ভালো রেখো, সবাইকে ভালো রাখো, আর আমাদেরকে সারা জীবনে কৃপা করে যাও। একবার প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আমরা ভগবানকে দুহাত ভরে দিই। দেখবেন ভগবান যদি আপনার মনের ইচ্ছা যদি পূর্ণ করতে পারে না, ভগবান যদি আপনার ডাকে সন্তুষ্ট হয়, ভগবান আমাদেরকে আর দুহাত ভরে দেয় না, হাজার হাজার হাত দিয়ে ভগবান আমাদেরকে ভরিয়ে দেয়। ভগবান এমন একটা জিনিস, এমন একটা চিজ, তার দিকে হাজার হাজার হ্যালোজিন মারলে তাকে দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট যদি তার দিকে মারো তাকে দেখা যায় না। তাকে পেতে গেলে চাইতো অন্তরে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। কোনো ভক্ত যদি ভক্তি করে একটা বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকা যদি ঠিক হয়, ভগবান কি করে? সেই বাঁশঝাড়ের মধ্যে সেই ভক্তকে দেখা দিয়ে থাকে, তাই না মা? এবার দেখবেন একটা মেয়ের জীবনে তার স্বামী তো অনেক কিছু মা, একটা স্বামী ছাতার মতো একটা মেয়ের জীবনে। একমাত্র সেই মাই বলতে পারবে যে তার স্বামীটাকে হারিয়েছে। স্বামী না থাকলে যে একটা মায়ের কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা যে মেয়েটার নেই, একমাত্র সেই বলতে পারবে। স্বামী মারা গেলে একটা মেয়ের জীবন থেকে দুটো জিনিস হারিয়ে যায়, এক হচ্ছে হাতের শাঁখা আর একটা মাথার সিঁদুর। মাধবী কি করেছে? হাতের শাখাগুলো ভেঙে ফেলেছে, সিঁদুরটাকে জোর করে তুলে দিয়েছে মাধবীর। বাঁশের খাটিয়া হলো, তার উপর ধর্মশীলকে তুলে দিয়েছে, নয়নে তুলসী পাতা দিয়েছে, হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে গেছে, চিতাটা সুন্দর করে সাজিয়েছে, তার উপর ধর্মশীলকে তুলে দিয়েছে। রাজ্যের মানুষ কতগুলো উলু ধরিয়ে দিয়েছে, শোন বাবা চন্দ্রহাস, উলুগুলো তুই ধর, উলুগুলো নিয়ে তোর বাবার চিতাটা 3 পাক ঘুরে তোর বাবার মুখে আগুনটা দিয়ে দে। কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন তো, যে ছেলেটা একটু আগে তার বাবার কোলে বসে ভাত খাচ্ছিল, তার বাবার কোলে বসে আদর খাচ্ছিল, কিভাবে তার বাবার মুখে আগুনটা দেবে? কিছুতেই আগুন দিতে চাইছে না। এবার যখন আগুন দিতে চাইছে না, রাজ্যের মানুষ বলছে, রানীমা আপনার ছেলেকে আপনি বোঝান। একটা মৃতদেহকে তো এইরকমভাবে ফেলে রাখা কোনোদিনের জন্য সম্ভব নয়, আপনার সন্তানকে আপনি বোঝান। এবার যেই কথাটা বলেছে না, মাধবী কি করেছে জানেন? ছেলেটাকে না কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে না আঁচল দিয়ে গোটা তার মাথাটা মুছিয়ে দিচ্ছে। চন্দ্র বলো মা, দূরে কতগুলো কাঠ জড়ো করা আছে দেখতে পাচ্ছিস? পাচ্ছি। ওটাকে বলা হয় চিতা। তুই জানিস চন্দ্র, ওর ওপর না তোর বাবা শুয়ে আছে। কেন মা? বাবা কেন ওখানে শুয়ে থাকবে? ও বাবার কি কোনো অসুখ করেছে? বাবাকে নিয়ে চলে যাব, চলো চলো দুজনে মিলে যাই, বাবাকে নিয়ে চলে গিয়ে আবার সবাই মিলে একসঙ্গে মিলে থাকবে। এই শোন, পাগলামি করিস না।
ওই চিতাটার কাছে গিয়ে তোর বাবাকে যদি তুই বাবা বাবা বলে ডাকিস, আর বাবা তোকে কোনোদিন কোলে নেবে না, চন্দ্র কোনোদিন তোকে চন্দ্র বলে ডাকবে না। শোন, সেই সময়ের বড় মূল্য আছে। ওগুলো তুই ধর, ওগুলো নিয়ে তোর বাবার চিতাটা 3 পাক ঘুরে তোর বাবার মুখে আগুনটা দিয়ে দিয়ে। বাচ্চা ছেলে তো যেমন বুঝেছে তাই করেছে, ছুটে গেছে চিতাটার দিকে গিয়ে তার বাবার মুখে আগুনটা দিয়ে দিয়েছে। এবার বাচ্চা ছেলে তো এতগুলো আগুন একসঙ্গে কখনো দেখে নাই, ছুটে গিয়ে তার মায়ের কোলটা জড়িয়ে ধরেছে, চলো না মা ঘরে ফিরে যায়। আমার না বড্ড বেশি ভয় লাগছে, চলো না ঘরে ফিরে যাই। আজকে মেয়েটা তার স্বামী মারা গেছে বলে না যতটা বেশি কাঁদছে, তার থেকে বেশি কাঁদছে কার জন্য জানেন? তার ছোট্ট ছেলেটার জন্য। মাধবী কত করে অনুরোধ করছে, মন্ত্রীমশাই দেখুন এইটুকু একটা ছোট্ট ছেলে, একে আমি কার কাছে রেখে দিয়ে যাব বলুন? একই দিনে ছেলেটা ওর বাবাকে হারিয়েছে, কিছুক্ষণ পর যদি জ্বলন্ত চিতায় উঠে আমাকে সতী হতে হয়, একে আমি কার কাছে রেখে দিয়ে যাব মন্ত্রীমশাই? কেন আপনি আমার কাছে রেখে দিয়ে যান? এইরকম সন্তান আমারও বাড়িতে আছে, ওকে আমি আমার নিজের সন্তান মনে করে মানুষ করব। মন্ত্রীমশাই, আপনি আমাকে বাঁচালেন, বড় আশ্বাস দিলেন, আমি বড় চিন্তার মধ্যে ছিলাম, ছেলেটাকে কার কাছে রেখে দিয়ে যাব? ছেলেটা তো একা একা খেতে পারে না, একা একা তো স্নান করতে পারে না, আপনি আমাকে বাঁচালেন। চন্দ্র, অত দূরিয়ে দাঁড়িয়ে আছিস কেন বাবা? একটু সামনে আয় না, শেষবারের মতো তোকে কোলে নিয়ে। মাধবী কী করেছে জানেন? ছেলেটাকে কোলে তুলে নিয়ে না শেষবারের মতো প্রচুর আদর করছে। আচ্ছা চন্দ্র শোন, আর তো কিছুক্ষণ পর আমি জ্বলন্ত চিতায় উঠে সতী হব, তুই কিন্তু এই সামনে একদম দাঁড়াবি না বাবা। তুই কিন্তু অনেক দূরে সরে যাবি, এতটা দূরে চলে যাবি, এতটা আড়ালে চলে যাবি, আমি যখন ঝাঁপ দেব জ্বলন্ত আগুনের মাঝখানে, তার যে চিৎকার সেটা তুই নিতে পারবি না, সে দৃশ্য তুই নিজের চোখে দেখতে পারবি না। ও মা, তুমি আমাকে রেখে কোথায় যাবে বলো না? ও তুমি কি আমাকে রেখে দিয়ে কোনো আত্মীয় বাড়ি যাচ্ছ? আমি তোমার সঙ্গে যেতে চাই। ও মা চলো না, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। আজকে মেয়েটা সে তো বুঝতে পারছে যে আমার আর হাতে কোনো সময় নাই, আর কিছুক্ষণের মধ্যেই জ্বলন্ত আগুনে তাকে সতী হতে হবে। শোন চন্দ্র, আমি না তোকে নিয়ে যেতে পারবো না রে, আমি পারবো না। তবে শোন, তোকে আমি মন্ত্রীমশাইয়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি, মন্ত্রীমশাইয়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি। যখন তোর অনেক খিদে পাবে, যদি কিছু খেতে চাস, মন্ত্রীমশাইকে গিয়ে বলিস যে মন্ত্রীমশাই আমাকে দুটো খেতে দিন, তাহলে দেখবি মন্ত্রীমশাই তোকে খেতে দেবে। আর মন্ত্রীমশাই যখন খেতে দেবে, যখন সেই খাবারটা তুই খাবি না, মনে মনে ভাববি তোর মা তোকে খাইয়ে দিচ্ছে। চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। জানিস চন্দ্র, যদি আবার পরের জন্ম বলে কিছু থাকে, যদি আমি আবার মানুষ রূপে জন্ম পাই, আমি প্রতিটা জন্ম যেন তোকে আমার গর্ভে ধরতে পারি। চলে যাচ্ছি, ভালো থাকিস। আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলায় একটি কথাই শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন
হৃদয় গৌরে হরি হরি একটি কথাই শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। সেদিন আমি থাকবো না, আমি যাব দূরে। সেদিন আমি থাকব না, আমি যাব বহু দূরে। সেদিন আমি চন্দ্র আর না দুবেলা দুমুঠো তোকে কেউ খেতে দেবে না। যেদিন আমি থাকব না, আমি যাব বহু দূরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। জনম জনম হরে কৃষ্ণ নাম আমি যেন গাই। আমি জনম জনম হরে কৃষ্ণ নাম আমি যেন গাই। আমি সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। দাও দাও করে জ্বলে উঠল মাধবীর চিতা। সেই চিতার লেলিয়ার শিখা দেখে ছোট্ট চন্দ্রহাস আচার খেয়ে পড়েছে মা। কত করে তোমাকে বললাম যে তুমি আমাকে রেখে এরকম ভাবে ফেলে যেও না, তবু তুমি আমাকে রেখে দিয়ে চলে গেলে। শেষবারের মতো বললাম যে তুমি আমাকে তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও, সেই তুমি আমাকে নিয়ে পর্যন্ত গেলে না, তুমি একা একা চলে গেলে। আজ পর্যন্ত তুমি তো আমার কথার কোনো অবাধ্য হওনি মা, আজকে শেষবার তুমি আমার কথার এত অবাধ্য হলে কেন? তুমি তো এত পাষাণ ছিলে না, এত পাষাণ হলে কবে থেকে? আমার কথাটা তো একবার ভেবে দেখতে পারতে। চিতায় জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেল, ছেলেটা কিন্তু যায়নি।
ছেলেটা কি করেছে জানেন? দেখবেন ছাই ভস্মর উপরে যদি জল ঢালা হয় সেখানে অনেক কাদামাটি জমে যায় না? সেখানে গিয়ে ছেলেটা কি করেছে জানেন? ওই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দেখছে যদি তার বাবা মা কেউ যদি হাতটা ধরে বলে, চন্দ্র আয় দুটো বাবা খাবি আয়। কিন্তু মা যে যাওয়ার সে তো চলে যায়, হাজারবার ডাকলে কি আর ফিরে আসতে পারে? ছেলেটা সেই কখন সকালে দুটো বাবা খাইয়েছিল, তারপর থেকে খাই নাই, খিদের জ্বালায় ছটফট করছে। ছেলেটা কি করেছে জানেন? ওই ছাই ভস্মগুলো মাখছে আর মনে মনে ভাবছে, অঝোর জলে কাঁদছে, আমায় ছেড়ে কোথায় গেলে বলো তুমি মা, এমন স্নেহ কোথায় পাবো, তুমি বড় মা। তাই না ভক্তমণ্ডলী? ইহ জগতে যার মা নাই তার কি কেউ আছে? এ জগতে যে ছেলেটা একমাত্র তার মাকে হারিয়েছিল, একমাত্র সেই বুঝতে পারে বাইরের জগৎটা কত কষ্টের যদি মা না থাকে। যে ঠাই থাকো তুমি যতই দূরে, চিরদিনই বাজব তোমায় স্মরণ করে মা। ও মা, মা আমার মা, মা গো মা, জগৎ জননী মা, মা গো মা, গর্ভধারিণী মা, মা আমার মা, মা, মা গো মা, গর্ভধারিণী মা। হে ভক্তমণ্ডলী, বলতে গেলে ছোট মুখে অনেক বড় কথা হয়ে যায়, অপরাধ মার্জনা করবেন। বাবা মা যে কি অমূল্য সম্পদ, যে সন্তানটা হারিয়েছে না একমাত্র সেই বুঝতে পারে। আপনি এমন কোনো সন্তানকে জিজ্ঞাসা করুন যার বাবা নামক বা মা নামক বিষয়টা নেই, একমাত্র তারাই বলে দিতে পারবে যে বাবা মা না থাকলে বাইরের জগৎটা কত দুঃখের। বিশেষ করে আমি তোমাদেরকে বলছি, যারা আমার থেকে ছোট আছো, বড় আছো, দাদা দিদি ভাই বোন তোমরা যারা আছো, তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, তোমাদের হরিনাম ভালো লাগে না কোনো দুঃখ নেই, কৃষ্ণ নাম ভালো লাগে না শুনতে হবে না, হরিবাসরের ধারে কাছে আসতে হবে না। কীর্তন স্টেজে দাঁড়িয়ে কীর্তনিয়া নারগোপাল জানা বলছি, যদি হরিনাম শুনতে না ভালো লাগে তাহলে হরিবাসরের ধারে কাছে আসতে হবে না, ভগবান কিচ্ছু বলবে না। কিন্তু বাড়িতে যে জীবন্ত দুটো ভগবান আছে তাকে কোনো দিনের জন্য হলেও অবহেলা করো না। দুটো ভগবানকে, বাবা আর মা। একটা মা বলতে পারে যে তার সন্তানটাকে কত কষ্ট করে কত যত্ন করে মানুষ করে, ছোট্ট একটি শব্দ মায়াকার মা, কিন্তু তার গুরুত্ব অনেক 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 বেশি, যে গুরুত্বের কখনো দাম দেওয়া যায় না। একটা মা তার মরার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাই না? আর আমরা ছেলেরা লেখাপড়া শিখলাম, বড় হলাম, কিন্তু মানুষ হতে পারলাম না। বাবা মাকে বুঝতে পারি না, বাবা মাকে চিনতে পারি না, যে মা এমন একটা বস্তু, মা এমন একটা জিনিস, সেটা আমরা নিজেরা বুঝতে পারি না। আপনাদেরকে একটা ঘটনা বলছি, সত্য ঘটনা, যেটা নিউজ পেপারে খবরের কাগজে বেরিয়েছিল। মা কেমন একটা জিনিস, সেই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন মায়ের যে স্যাক্রিফাইস কতটা, মায়ের ত্যাগ কতটা, সেটা আপনারা সবাই বুঝতে পারবেন এই ঘটনাটা শুনলে। একটা ছেলে ছিল, ছেলেটার বয়স যখন 4 বৎসর, ছেলেটার হঠাৎ করে বাবা মারা যায়।
তাহলে এখন নিজের বলতে কি আছে? মা আছে। আচ্ছা, মেয়েটা কি চাইলে একটা বিয়ে করতে পারতো না? অবশ্যই বিয়ে করতে পারতো। কেন বিয়ে করলো না? তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, যে এখন যদি আমি একটা পরের ঘরের ছেলেকে বিয়ে করে নিয়ে আসি, নতুন যদি বিবাহ করি, আমার নিজের ছেলেটাকে যদি নিজের মতো করে ভালো না বাঁচতে পারে পরের ঘরের ছেলেটা, সেই ভয়ে মা আর বিয়ে করলো না। মনে মনে মা ভাবছে, মনে মনে মা চিন্তা করছে কি দরকার বিয়ে করার। হ্যাঁ, আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে, মারা যাওয়ার আগে তো একটা আমাকে সুন্দর ফুটফুটে ছেলে দিয়ে গেছে, 4 বৎসর বয়স, ওর দিকে তাকিয়ে আমার বাকি জীবনটা বার করে দেব। আচ্ছা, বেঁচে থাকতে গেলে তো অর্থের প্রয়োজন, বেঁচে থাকতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন। তাহলে ছেলেটাকে তো একটু ভালো লেখাপড়া শেখাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, যেন ছেলেটা বড় হলে একটা বড় চাকরি পায়। হ্যাঁ, এখন আমি আমার জীবনটা খেটে খেটে শেষ করে দিই না, ছেলেটা যখন চাকরি পেয়ে প্রথম বেতন পেয়ে আমার জন্য একটা শাড়ি আমার হাতে কিনে আমার হাতে তুলে দেবে না, আমার মনটা ভরে যাবে, সব কষ্ট আমি ভুলে যাব। তাই মা গো, ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে সেই মা আর একটা বিয়ে করলো না। এবার মনে মনে ভাবছে তাহলে ছেলেটাকে ভালো স্কুলে পড়াতে হবে, তার জন্য টাকা পয়সার প্রয়োজন। তাহলে কি করলো মেয়েটা? আজকে মেয়েটা তার ছেলের জন্য পরের বাড়িতে চাকরানি খাটতে শুরু করেছে। বাবুদের বাড়িতে প্রত্যেক দিন চাকরের মতো খাটে, মাস গেলে যতটুকু বেতন পায় সেই বেতন দিয়ে তাদের টেনে টেনে চলে যায়। ছেলেটাকে এবার স্কুলে একটা ভালো ভর্তি করিয়েছে, ভালো স্কুলে, স্ট্যান্ডার্ড স্কুলে একটা ভর্তি করিয়েছে। এবার স্কুলে ভর্তি করিয়ে দিয়ে যখন চলে এসেছে না, এবার আদরের সন্তান বড়, তাই না? বাবা নাই, বড় আদরের। প্রত্যেক দিন মা কী করে, ছেলেটাকে স্কুলে দিয়ে আসে আবার নিয়ে আসে। এবার বেশ কয়েকদিন ধরে এরকমভাবে যখন স্কুলে দিতে যায়, এবার ছেলেটার তো বেশ কয়েকদিন, একটা সপ্তাহ স্কুলে যেহেতু কাটিয়েছে, এবার একটা ভালো বন্ধু বান্ধব তৈরি হয়েছে, কয়েকটা বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এবার একদিন কয়েকটা বন্ধু বান্ধব কী করেছে, ছেলেটাকে ধরেছে, ছেলেটাকে ধরে বলছে যে আচ্ছা, যে মেয়েটা তোকে দিতে আসে ওই মেয়েটা কি হয়? বলছে কেন, আমার মা হয়। বলে কেন, তোর মা ওই রকম প্রীতিবিশ্রী দেখতে? তার আগে একটা কথা বলে নেওয়া ভালো, যে মেয়েটার কথা বলছি, মানে যে মায়ের ঘটনাটা আমি বলছি, সেই মায়ের কিন্তু একটা চোখ অন্ধ ছিল, একটা খুঁত ছিল, অন্ধ ছিল, চোখটার প্রীতিবিশ্রী অবস্থা, মানে যে কেউ দেখলেই ওই মায়ের মুখের দিকে তাকলে মনের ঘৃণা জন্মাতো, ভয় হতো, প্রচণ্ড বেশি ভয় পেত, বিভৎস অবস্থা, একটা চোখ অন্ধ ছিল। এবার প্রত্যেক দিন যখন স্কুলে ছেলেটাকে দিতে যায়, এবার বন্ধু বান্ধবরা একদিন হঠাৎ করে ধরেছে ছেলেটাকে, যে ওটা তোর মা? বলে হ্যাঁ, আমার মা হয়। সে কি রে, তোর কত সুন্দর টানা টানা দুটো চোখ, আর তোর মা তোকে স্কুলে দিতে আসে, তোর মায়ের অমন একটা চোখের এরকম প্রীতিবিশ্রী অবস্থা, যে আমাদের দেখলে বড্ড ভয় লাগে। এই শোন, তোকে বলি শোন, কাল থেকে তোর মাকে স্কুলে নিয়ে আসা বন্ধ করে দিবি, তোর মা যেন স্কুলে না আসে। যদি কাল থেকে তোর মাকে তুই নিয়ে আসিস, আমরা কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেব, দেখবি। এবার তুই কি করতে চাস? এবার তোর ওপর নির্ভর করছে তুই কি করতে চাস। এবার যেই বলেছে বন্ধুত্ব নষ্ট করে দেব, তার পরের দিন থেকে ছেলেটা তার মাকে আর স্কুলে নিয়ে গেল না, স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। মানে আস্তে আস্তে যত কানে বিষ দিচ্ছে, মা আর ছেলের দূরত্বটা তত বেড়ে চলেছে। তারপরের দিন থেকে কোনোদিন আর মাকে ঘটা করে স্কুলে নিয়ে গেল না। ছেলেটা দেখতে দেখতে কলেজে ভর্তি হয়েছে, কলেজেও কোনোদিন মাকে আর স্কুলে নিয়ে যায়নি, কারণ একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে, মান সম্মান বলে ব্যাপার আছে। যদি কেউ আমাকে প্রশ্ন করে বসে যে ওটা কী হয়, আমি যদি বলি মা, আমার মান সম্মান থাকবে? কিন্তু মা তো মাই হয়, তাই না? হাজারো তার মধ্যে খুঁত থাকুক না কেন, হাজারো তার মধ্যে দোষ থাকুক না কেন, মা তো মাই হয়। এবার ছেলেটা দেখতে দেখতে উপযুক্ত বয়স হয়েছে, 24-25 যখন বয়স হয়েছে, একটা সরকারি চাকরি পেয়েছে। সরকারি চাকরি পেয়েছে, মাস গেলে প্রায় 40-50 হাজার টাকার বেতন, মাইনে পায়। এবার যেই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, একদিন ছেলে কি করেছে, মনে মনে ভাবছে আমার নিজের বলতে তো কিছু রইল না, চিন্তা করে দেখুন এখনও জীবিত মা কিন্তু বেঁচে আছে। শুধু নিজের বিবেককে প্রশ্ন করো, ওই ঘটনাটার সঙ্গে নিজেদের জীবনটাকে শুধু উপলব্ধি করো। এখনো জলজান্ত মা বেঁচে আছে, মনে মনে ভাবছে কি আমার নিজের বলতে তো কেউ রইল না। হ্যাঁ, মা একটা আছে বটে, কিন্তু তাকে তো মা বলে আর ডাকি না, আস্তে আস্তে মা বলে ডাকাটাই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, যখন খেতে দেয় তখন শুধু মুখটা নিচের দিকে করে খেয়ে নিই। তাহলে আমাকে তো একটা নিজের সংসার করতে হবে, আমার তো একটা নিজের জীবন আছে, নিজের ভবিষ্যৎ আছে, আমাকে তো একটা বিয়ে করতে হবে। কয়েকটা দিনের মধ্যেই মা পরের ঘরের মেয়েকে একটা বিয়ে করে নিয়ে এসেছে। এবার আপনারা চিন্তা করে দেখুন, যে ছেলেটা তার নিজের মাকে মা বলে ডাকে না, পরের ঘরের মেয়ে কি তার শাশুড়িকে ভালো চোখে দেখবে?
ঝগড়াঝাটি অশান্তির মাঝখান দিয়ে 2 বৎসর পার হয়ে গেছে। এবার 2 বৎসর পর ওই নবদম্পতির মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, মানে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এবার যেই ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে স্ত্রী তার স্বামীকে বলছে, শোনো স্বামী, আমি পরের ঘরের মেয়ে ছিলাম বলে তোমার মাকে আমি সহ্য করেছি, কিন্তু দেখতে পাচ্ছি এখন আমার একটা ছেলে হয়ে গেছে। একটা কথা চিন্তা করে দেখো তো স্বামী, আমার এই বাচ্চা ছেলেটা তোমার মায়ের এরকম বিভৎস রূপ দেখতে দেখতে যদি বড় হয়, তাহলে আমার ছেলের মনের মধ্যে তো একটা ভয় জন্মাবে, আমার ছেলে তো ভয়ে ভয়ে থাকবে, মনের মধ্যে একটা আঘাত পড়বে। তাহলে শোনো স্বামী, আমাদের ভালোর জন্যে, আমাদের সন্তানটার ভালোর জন্যে তুমি একটা কাজ করো, তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসেছো। অবাগা ছেলেটা তাই করেছে, মাকে রেখে দিয়ে চলে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। সেই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, এরপর থেকে শুধু টাকা পাঠিয়ে দেয়, মাকে কোনো দিনের জন্য আর দেখতে যায় না, শুধু টাকা পাঠিয়ে দেয়। কতবার খবর পাঠিয়েছে, খোকা আমি বেশিক্ষণের জন্য বাঁচবো না, একবার দেখতে আয়। শেষবারের মতো খবর পাঠিয়েছে, খোকা আমার কাছে আর সময় নেই, একটা বার চোখের দেখা দেখতে আয়, তোকে আমি দেখি অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তবু ছেলেটা আসেনি মা। এবার যখন বুঝতে পেরে গেছে মা যে আমার কাছে আর বেশি সময় নাই, আর কিছুক্ষণ পরেই আমি মারা যাব, এইবার দেখবেন বৃদ্ধাশ্রমে তো অনেক শিক্ষিত মানুষ থাকে। এবার একটা শিক্ষিত মানুষকে দিয়ে তার ছেলের জন্য শেষ চিঠি লিখতে শুরু করেছে, মায়ের শেষ চিঠি। চিঠিতে কি লিখছে? শোন খোকা, আমি তোর হতভাগিনী মা বলছি। তুই তো জানিস খোকা, খুব অল্প বয়সে, তোর যখন 4 বৎসর বয়স তখন তুই তোর বাবাকে হারিয়ে ফেলিস। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি শেষ বয়সটা, শেষ জীবনটা, শেষ দিনটা আমাকে বৃদ্ধাশ্রমে কাটাতে। কি দোষ ছিল আমার খোকা? দোষ তো আমার ছিল না। হ্যাঁ, একটা খুঁত ছিল, চোখটা অন্ধ, চোখটা থেতলানো, যে কেউ দেখলে ভয় পেত। তবে শোন খোকা, আবার একটা খুঁত ছিল বলে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে গেলি। তবে শোন, আজকে তোকে কয়েকটা সত্য কথা বলবো। আজকে যদি আমি না বলতে পারি কথাটা, হয়তো কোনো দিনের জন্য বলতে পারবো না, তার কারণ আর বেশিক্ষণের জন্য আমি বাঁচবো না। তুই জানিস খোকা, যখন তোর 6 বৎসর বয়স, তোকে না আমি একদিন কি করেছি, সকালবেলা না বিছানার মধ্যে চারিপাশটা ঘিরে না তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাবুদের বাড়ি কাজে গেছি। বাবুদের বাড়ি সকালবেলা কাজে গেছি। এবার যখন না আমি বিকালবেলা ফিরলাম, বিকালবেলা ফিরে দেখলাম তুই খাট থেকে না মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। আমি বড্ড ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি তোকে নিয়ে গিয়ে ছুটলাম কোথায়? ডাক্তার বাড়ি। আর জানিস খোকা, ডাক্তারবাবু তোকে ভালোভাবে পরীক্ষা করে দেখার পর বলল যে মা, আপনি আপনার সন্তানটাকে নিয়ে এসেছেন, কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলেছেন। কেন ডাক্তারবাবু? না, আপনার ছেলেটা খাট থেকে মেঝেতে পড়ে যাওয়ার কারণে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে, একটা চোখ পুরো থেতলে গেছে, চোখটা অন্ধ হয়ে গেছে। আপনার ছেলে ওই একটা চোখে আর কোনো দিনে দেখতে পাবে না। জানিস খোকা, সেই দিনকে ডাক্তারবাবুর ওই একটা কথায় আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। তাড়াতাড়ি করে ডাক্তারবাবু 2 পা জড়িয়ে ধরে বললাম, ডাক্তারবাবু একটা কথা ভেবে দেখুন, আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না। আমার ছেলেটার এখন কত 6 বৎসর বয়স, এই বয়সে একটা চোখ হারিয়ে ফেলেছে। বাকি জীবনটা যদি ওই একটা চোখের মধ্যে আমি কিভাবে ছাড়বো? যদি ভগবান না করে ওই চোখটাও নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার ছেলেটা সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। আমি তো মা তো কখনো সেটা চাই না। তাহলে শুনুন ডাক্তারবাবু, আমার ছেলের একটা চোখ নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে, আমার তো 2 চোখ ভালো আছে। আপনি একটা কাজ করুন, আমার থেকে একটা চোখ নিয়ে আপনি আমার ছেলেকে দান করে দিন। একবার প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আজকে দেখ খোকা, তোকে আমি একটা চোখ দিয়েছিলাম বলে তুই 2 চোখে গোটা জগৎকে দেখতে পাচ্ছিস, কিন্তু তুই আমাকে দেখতে পারলি না, আমাকে বুঝলি না। তাই আজকে দেখ, শেষ জীবনটা আমাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান থেকেও বলে মাতা, আমার বাছা যেন ভালো রয়।
আচ্ছা, মহাপ্রভু এখানে আসছেন, আপনারা একটা কাজ করুন, ঢাস তারপর আর যে শঙ্খ আছে আপনারা নিয়ে এগিয়ে যান, এখানে আসছে, ঠিক আছে? আর খুব সামনাসামনি চলে এসেছে, এখানে আসবেন। চিন্তা করে দেখুন, এটা একটা কত বড় মায়ের ত্যাগ, তাই না? আজকে কত বড় একটা মায়ের ত্যাগ, কত বড় একটা স্বার্থ ছাড়া কিন্তু ভালোবাসে তার মা, তাই না মা? দেখবেন একটা মা কিন্তু সন্তানের কথা সারা জীবন চিন্তা করে, একটা ভালোভাবে লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করতে চাই, কিন্তু আমরা বড় হলাম, লেখাপড়া শিখলাম, কিন্তু মানুষ হতে পারলাম না। আচ্ছা, লেখাপড়া শিখলে কি মানুষ হওয়া যায়? লেখাপড়া শিখলে কি মানুষ হওয়া যায়? মান আর হুঁশ, হুঁশ নামক বিষয়টা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে মানুষ বলে না যতদিন পর্যন্ত হবে না তার মধ্যে জ্ঞানের চেতনা। মানুষ হয়ে তুমি জন্মেছো, আগে তোমার মধ্যে জ্ঞান চক্ষুটা তো খুলবে, তবে তো তুমি মানুষ, নাকি? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখুন মা, আজকে যদি আমরা সবাই মানুষ হতাম, তাহলে কলকাতার বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হতো না। বৃদ্ধাশ্রমটা বানাচ্ছে কে? নিশ্চয়ই কোনো মানুষ বানাচ্ছে। বৃদ্ধাশ্রমে কি কারা গিয়ে থাকছে? নিশ্চয়ই কোনো মানুষের বাবা মাগুলো গিয়ে থাকছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করো, সত্যিই কি আমরা মানুষ? মা গো, তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম, মানুষ হলাম, তোমায় বুঝলাম না। জন্ম নিলাম, তোমায় চিনলাম না, ছোট থেকে বড় হলাম, তোমায় বুঝলাম না। তুমি জন্ম থেকে করলে বড়, তোমায় চিনলাম না, বড় হলাম, মানুষ হলাম, তোমায় বুঝলাম না। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, ছোট থেকে বড় হলাম, তোমায় বুঝলাম না। মা, মা গো মা, আমার জগৎ জননী মা, আমার মা, মা গো মা, গর্ভধারিণী মা। আর মা, মা গো মা, জগৎ জননী মা, আমার মা, মা গো মা, গর্ভধারিণী মা। আজকে ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে না শ্মশানে ঘুমিয়ে পড়েছে। চিতায় জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেলেও একজন কিন্তু যায়নি। কে বলুন তো? নাটের ধৃষ্টদ্যুম্ন। সে মনে মনে ভাবছে আমার কত মতো কাজ হচ্ছে, ছেলেটার বাবাকে মেরে দিয়েছি, মাকে মেরে দিয়েছি, বাকি আছে ছেলেটা। ছেলেটা তো এখন ঘুমাচ্ছে, যায় না, গলাটা টিপে মেরে দেবো। যদি একবার গলা টিপে মারতে পারি তাহলে আমার ছেলেটা তো রাজা হয়ে যাবে, মদন রাজা হয়ে যাবে, কোনো পথের কাঁটাটা পর্যন্ত থাকবে না, আনন্দের মাঝখানে থেকে সংসারটা চলে যেতে থাকবে, শুধু ছেলেটাকে মারতে হবে। এবার চন্দ্রহাস ঘুমাচ্ছিল, যেই না গলাটা টিপে মারতে যাবে না, চন্দ্রহাস ঘুমাচ্ছিল, কে যেন তার কানে কানে বলে উঠল, চন্দ্র আর ঘুমাস না বাবা, জাগ চন্দ্র জাগ। সাথে সাথে ছেলেটার ঘুমটা ভেঙে গেছে। আর যেই ঘুমটা ভেঙে গেছে না, কাঁদতে শুরু করে দিয়েছে তার মায়ের কোলে বসে ভাত খাওয়ার জন্য। এবার যেই খাবার বায়না করছে, আজকে সাথে সাথে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, ধুর ধুর, গলা টিপে মারতে পারলাম না, সেই ছেলেটাই আবার আমার কাছে খাবার বায়না করছে। আজ একে তো মারতে হবে, নাহলে আমার ছেলে তো রাজা হবে না। একটা কাজ করলে হয় না, ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে ক্ষুধার্ত, একে কারাগৃহে বন্দি করে রেখে দেবো, একটা মাস খেতে দেবো না, না খেতে পেলে ছেলেটা এমনিই মারা যাবে। তাই মাগো, ছেলেটাকে খাওয়ানোর নাম করে নিয়ে গেছে কারাগৃহে। কারাগৃহে নিয়ে গিয়ে না তালাটা লাগিয়ে দিয়ে চাবিটা যমুনার তীরে ফেলে দিয়েছে, থাক তুই ওখানে পড়ে, আজ থেকে একটা মাস আমি তোকে খেতে দেবো না, না খেতে পেলে তুই এমনিই মারা যাবি।
আজকে দেখতে দেখতে 4টে দিন কেটে গেল, ছেলেটাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয় নাই। ছেলেটা খিদের জ্বালায় কাঁদে, তৃষ্ণার জ্বালায় কাঁদে। যখন মনে মনে ভাবছে যে এরকম ঘুটঘুটে কারাগৃহ, অন্ধকার, আমার দমটা বন্ধ হয়ে আসছে, তৃষ্ণায় আমার গলাটা ফেটে যাচ্ছে, এক ফোঁটা শুধু জল খাবে বলে যখন মনে মনে ভাবছে যদি একটু জল না আমি পাই তাহলে প্রাণে আমি বাঁচবো না, হঠাৎ মনে পড়ে গেল সেই পুরানো দিনের কথাগুলো। যে বাবা তো বলেছিল এই যে কোমরে বেঁধে দিয়ে গেছে ছোট্ট শালগ্রাম শিলা, ডাকতে বলেছিল, তাই করি। শালগ্রাম শিলাটাকে খুলে সম্মুখে রেখেছে, ডাকতে আরম্ভ করেছে, হে কৃষ্ণ কৃপাময় করুণাময়, আজকে দেখো আমি তো তোমার ভক্ত, সেই কবে থেকে তোমার নাম গান আমি গিয়ে আসছি, তবু তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন দুঃখ দিচ্ছ? আজকে দেখো 4টে দিন হয়ে গেল, আমাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দিচ্ছে না। আজকে এমন একটা কারাগৃহের মধ্যে আমাকে বন্দি করে রেখে দিয়ে গেছে, আমি একটু হাওয়া বাতাস পাচ্ছি না, এমন করলে তো আমি প্রাণে বাঁচবো না। তাহলে কিসের তুমি ভগবান হয়েছ? সত্যিই যদি তুমি থেকে থাকো এই কারাগৃহ থেকে আমাকে মুক্তি দাও। ওপর থেকে ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে ভাবছে যে ওরে চন্দ্রহাস, তোকে দিয়ে তো জগৎ সংসারে আমি লীলা প্রকাশ করব। তুই কারাগৃহের মধ্যে বসে আছিস, বন্দী হয়ে পড়ে আছিস, সেটা কি কখনো হতে পারে? কি করেছে ভগবান? ওই কারাগৃহের দরজাটা খুলে দিয়েছে, যা ওখান থেকে তুই বেরিয়ে যা। তাহলে কারাগৃহ থেকে 4 দিনের মাথায় ছাড়া পেয়ে গেল। এবার এই ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গেছে। এই ঘটনার বেশ কয়েকটা দিন যাওয়ার পর এবার চিন্তা করুন তো, রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে তাহলে প্রজারা তো উৎপাত করবেই, তাই না? রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে তাহলে প্রজারা তো উৎপাত করবেই। এবার সমস্ত প্রজাগণ মন্ত্রীমশাইকে ধরেছে যে মন্ত্রীমশাই এইবার বলুন রাজাটা কি হবে, রাজাটা কি হবে? এবার যেই বলেছে রাজাটা কি হবে, এদিকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে আমি যার জন্য এত কিছু জিনিস করলাম, আমার ছেলে মদনটাকে রাজা করব বলে, কিন্তু তার তো বয়স এখন অল্প, 6 বৎসর বয়স। এবার 6 বৎসর বয়সে তো মদন কখনো রাজা হতে পারবে না। তাহলে আমার ছেলের বয়স পড়ে আছে, একটা কাজ করলে হয় না? আমার ছেলে মদন যখন উপযুক্ত হবে তখন ওকে সিংহাসনে বসাবো, ততদিন পর্যন্ত এই রাজ্যের রাজাটা স্বয়ং আমি নিজে থেকে যাই। এবার যখন এইরকমভাবে আলোচনাগুলো চলছিল না, ভগবানের লীলা অনুসারে দেখলো হঠাৎ চন্দ্রহাস সম্মুখে দাঁড়িয়ে আছে। এবার যেই চন্দ্রহাসকে দেখেছে, ধৃষ্টদ্যুম্ন বলছে ব্যাপারটা কি হলো? আমি তো একে 10 থেকে 15টা দিন খেতে দিইনি, এইরকমভাবে বেঁচে আছে কিভাবে? না, এ যদি বেঁচে থাকে তাহলে তো আমার ছেলেটা রাজা হবে না, একে তো যা করে মেরে দিতে হবে। এবার দেখবেন পাপী মানুষের কিছু পাপী মানুষ থাকে, যাদেরকে দিনের বেলা দেখলে বোঝা যায় না, রাত্রিবেলা সব খারাপ খারাপ কাজগুলো করে বেড়ায়। সেই রকমই একজনকে ডেকেছে, কলওয়া বলো। দূরে ছেলেটাকে দেখতে পাচ্ছিস? পাচ্ছি। এই নিয়ে স্থানিত তরবারি আমি তোর হাতে তুলে দিচ্ছি। ছেলেটাকে নিয়ে যাবি মা কালীর মন্দিরে, মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে ছেলেটাকে তুই বলি দিবি। এবার যেই আদেশ দিয়েছে সাথে সাথে কালোয়া খাতো কি করেছে, যে ছোট্ট ছেলে চন্দ্রহাস খেলা করছিল গিয়ে হাতটা ধরেছে। আর যেই হাতটা ধরেছে কে? আমি তোর দাদা। কই তো আগে তোমাকে কোনোদিন দেখি নাই। আরে আমি অন্য জায়গায় ছিলাম, তোর মায়ের কাছে যাবি না? যেই মায়ের কথাটা বলেছে না, সাথে সাথে মনটা কেঁদে উঠেছে। হ্যাঁ দাদা, মাকে তো আমি কতদিন দেখি নাই, মায়ের কোলে বসে ভাতটুকু খাই নাই, মায়ের কাছে আমি যাব। ঠিক আছে চল, তোকে আমি তোর মায়ের সঙ্গে দেখা করাবো। তাহলে মিথ্যা কথা বলে কোথায় নিয়ে যাচ্ছে? মা কালীর মন্দিরে। উদ্দেশ্য কি? বলি দেবে বলে। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন, কৃষ্ণ ভক্ত চন্দ্রহাস তো যতই হোক মিথ্যা একটা আশ্বাস দিয়েছে, মনে মনে ভাবছে অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা হবে, মায়ের কোলে বসে ভাতটুকু খাবো। এবার সেই আনন্দে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল হরে 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি হরে হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Radhe Krishna Govinda Gopal Bol Radha Ramana Hare 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 Bol. Radhe Krishna, Radhe Krishna, Govinda Gopal Bol, Radha Ramana Rama Hari Hari Bol. Radhe Krishna Govinda Gopal Bol Radha